নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে একদমই নতুনত্ব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখো, খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পটলের রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 8 পিস পটল। পটলের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলো কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করেছি। ছুরির সাহায্যে পটলগুলো কেটে নিচ্ছি। আমি যেভাবে ছুরির সাহায্যে পটলগুলো কেটে নিচ্ছি ঠিক সেইভাবে তোমরা বটির সাহায্যেও এইভাবে পটলগুলো কেটে নিতে পারো। প্রথমে পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে 4 পিস করে কেটে নিলাম। তারপরে পটলগুলোকে দেখো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা পটল কেটে নেওয়া হয়ে গেল। আশা করি দেখেই বুঝতে পারলে যে পটলগুলো কিভাবে কেটে নিতে হবে। এরপরে এইভাবেই সমস্ত পটলগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর পটলের যে বীজগুলো একটু শক্ত হয়ে গেছে সেই বীজগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তবে তোমাদের পটলের বীজগুলো যদি নরম হয় তাহলে বাদ দেবার দরকার নেই। সমস্ত পটলগুলো আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে এদিকে দেখো নিয়েছি 150 গ্রাম পরিমাণ জল ঝরানো ছানা। এই ছানাটা আমি ঘরেই বানিয়েছিলাম। ছানাটা বানিয়ে নেওয়ার পরে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পটলগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে পটলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে পটলগুলো ভাজা হতে দেব। পটলগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা। এরপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি 4টে কাজু বাদাম। প্রথমে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে আবারও মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা ভালোভাবে বেটে নেব। পোস্ত ও কাজু বাদামটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে পটলগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে পটলগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। সমস্ত পটলগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ সাদা তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ, একটা এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবে। এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আজকে আমি রান্নার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তবে তোমাদের বাড়িতে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকে অথবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমরা না দিতে চাও তাহলে পরে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এই মশলার মধ্যে দিয়ে দেবে। মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4 মিনিট মতো কষিয়ে নিলাম। এরপরে যে কাজু বাদাম ও পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলার সাথে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে কাজু বাদাম, পোস্ত ও কসুরি মেথিটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এই মশলার মধ্যে জল ঝরানো ছানাটা দিয়ে দিচ্ছি।
সমস্ত জল ঝরানো ছানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পটলগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পটল ও ছানাটাকে 2 মিনিট নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই একটু গরম করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে পরে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি বলে 1 চা চামচ চিনি দিলাম। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চাও, চিনির পরিমাণটা কমিয়ে নেবে। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এই তরকারির মধ্যে 1/2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা গুঁড়ো আর দেবো না, কেননা ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করেছি, তার জন্য গরম মশলা গুঁড়ো আর দিলাম না। তবে তোমরা চাইলে এই সময় সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো। ঘিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। পটলের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।